হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো আমাদের সেকেন্ড ডে মুন্নারে। আর যেটা বলেছিলাম এর আগের ব্লগে যে আমার এই ব্যালকনি দেখে মনে হয়েছিল চা নিয়ে বসে যাই। তো সকালে ঘুম থেকে উঠে আগে যেটা করলাম, চা খেয়ে নিয়েছি সুন্দর দৃশ্য দেখতে দেখতে। এবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে। আমরা রিসর্টের ভেতরে যে রেস্টুরেন্ট আছে সেখানে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট ইনক্লুডেড আমাদের ওই রিসর্টের মানে বুকিংয়ের সাথে, লাঞ্চ আর ডিনার এগুলো আলাদা। তো আমার যেটা বেস্ট পার্ট মানে ঘুরতে গেলে যেটা আমার সব থেকে আগে মাথায় ঘোরে সেটা হলো ব্রেকফাস্ট। কারণ এই যে হোটেলের সাথে ইনক্লুডেড ব্রেকফাস্টটা থাকে আমার এত ভালো লাগে, এত রকমের খাবার সব একসাথে। আর সব থেকে বড়ো কথা কী বলতো, যখন আমরা ঘুরতে বেরোই মানে আমাদের লাঞ্চ ডিনারের টাইমটা তো ঠিক থাকে না। তো সকালে যদি পেট ভরে খেয়ে বেরোনো যায় তাহলে কিন্তু দুপুরে একটু লেট হলো বা একটু হাবিজাবি অন্য কিছু খেয়ে নিলেও কোনো প্রবলেম হয় না। প্রচুর খাবার ছিল এখানে, ফ্রুট জুস থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান তো থাকবেই, মানে ধোসা ইডলি এগুলো তো ছিলই। তারপরে এই যে পুরি, ছোলে, অমলেট, ব্রেড এসব সবই ছিল। তো ভালো মতন ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম ঘুরতে। তো গোগল একটু খেলছিল দেখো এখানেই, আর আমি সেই ফাঁকে ভালো করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা, মানে পুরো ক্লাউডি দেখো একদম। শুরু থেকেই একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, একটা বেশ ঠান্ডা ওয়েদার মনে হচ্ছে। আর প্রথমে আমরা ফটোশ্যুট পয়েন্টে চলে এসেছি। আর এখানে যেটা হয় যে ছবি তুলে দেবে তোমাদের আর টাকা নিয়ে নেয়, মানে একটা ফটো 30 টাকা করে, তো যতগুলো ইচ্ছে তুমি নিতে পারো। তো ওটা আমরা করে নিয়েছি, এটা খুব ভালো একটা ব্যাপার। তো এইসব ফটো টটো তুলে নিয়ে এবার আমরা আবার রওনা হয়ে গেলাম। আমরা প্রথমে এবার যাব বোটিং করতে। আর এখানে ওয়েদারটা আজকে দেখো কত সুন্দর, একদম পুরো ঠান্ডা ঠান্ডা। পাহাড়ে এসে ঠান্ডা না থাকলে কিন্তু ভালো লাগে না। প্রথম দিন হালকা গরম ছিল। এই যে এই জায়গাটা দেখো, এটা সব থেকে সুন্দর, মানে আমরা ভিডিওতে যে দেখি মুন্নারের এই জায়গাটাই দেখি বেশিরভাগ। তো এখানে আমরা চলে এসেছি আর এত সুন্দর লাগছে এটা দেখতে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ এটাই দেখে গেলাম, ভিডিও করলাম। খুব সুন্দর জায়গাটা, একদম টি গার্ডেন আর মাঝখান দিয়ে রাস্তা। এবার গুগল দেখে নিয়েছে ঘোড়া, এবার ও ঘোড়াতে উঠবে। তো ওর বাবাকেই বললাম যে তুমি ওর সাথে ওঠো, আমি ভিডিও করব। তো ওরা দুজন পুরো ঘোড়ার মজা নিচ্ছে। গুগলের তো এটা ফার্স্ট টাইম ঘোড়ার পিঠে চড়া। আর এগুলো থাকেই প্রত্যেকটা প্লেসেই, মানে প্রত্যেকটা পয়েন্ট যে আছে সবখানেই ফটোগ্রাফার থাকে, ঘোড়া এসব এগুলো থাকেই। আর মজাও হয় যে বাচ্চাগুলো মজা করতে পারে। তো গুগল ভীষণ এনজয় করছে, ওর ঘোড়া রাইড নিচ্ছে। আর এইসব কমপ্লিট করে আমরা নেক্সট পয়েন্টে চলে এসেছি। এখানে আমরা বোটিং করব। এটা হপেটি ড্যাম বোটিং পয়েন্ট, এখানে আমরা বোটিং করব। তবে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টি চলছে দেখে আমরা এই জন্য লাঞ্চটাও এখানে করে নিলাম। চটপট ঢুকে গেছিলাম এই রেস্টুরেন্টটাতে। এখন আমরা লাঞ্চ করে নেব, বৃষ্টি থেমে গেলে তারপর ঘোরা শুরু করবো। তো বৃষ্টি হওয়াতে একদিকটা কিন্তু ভালো, যে নেক্সট যে পয়েন্টগুলো আমরা দেখতে যাবো ওগুলো ভীষণ সুন্দর লাগবে। মনসুনে আসলে এটা একটা খুব ভালো একটা সুযোগ। একটু অসুবিধাও হয় বৃষ্টির জন্য, তো এবার বৃষ্টি থেমে গেছে, এখন আমরা বোটিংটাও করতে পারবো। কিছুক্ষণ বন্ধ ছিল বৃষ্টির জন্য বোটিং, তো লাকিলি মানে টাইম মতন সব কিছু হয়ে গেছে। আমাদের লাঞ্চও কমপ্লিট, এখন আমরা বসে গেছি এই যে বোটের মধ্যে। আমাদের স্পিড বোটটা নেওয়ার ইচ্ছা ছিল, বাট যেহেতু বৃষ্টি হয়েছে তো আবার যদি বৃষ্টি হয় ভিজে যাওয়ার চান্স থাকে, মানে শেড থাকে না। তো আমরা এই শেড দেওয়া বোটগুলোতেই উঠে গেছি। আর এটাও ভীষণ সুন্দর, দেখো মেঘগুলো কেমন জমা হয়ে আছে, দেখতে এত সুন্দর দেখাচ্ছে, মানে খুবই ভালো লাগছে, খুবই মজা হচ্ছে। আর এই বোটের ভিতরে দেখো সাউন্ড সিস্টেম দিয়ে একদম পুরো রেডি, তুমি নাচ করো, গান করো, মজা নেওয়া যায়, মানে দারুণ একটা ব্যাপার। সবাই মিলে এখানে এনজয় করছি আমরা, খুব ভালো লাগছে। বোটিং কমপ্লিট করে একটু একটু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমরা দৌড়ে দৌড়ে গেলাম, গিয়ে এবার নেক্সট পয়েন্টে চলে আসছি। এটা হলো ইকো পয়েন্ট।
ইকো পয়েন্টে এখানে যদি মানে আমি চেষ্টা করছিলাম গুগলের নাম ধরে ডাকা, আমি রিদান বলে ডাকছিলাম। তো এখানে সবাই যে যাওয়ার মতন নিচে নাম ধরে ডাকছে, আমিও ডাকলাম রিদান বলে, তো ইকো হচ্ছিল। তবে লোকজন একটু বেশি কোলাহলের জন্য বেশি ভালো করে শোনা যাচ্ছিল না। তো অনেকটাই সময় হয়ে গেছে, মানে সন্ধে লেগে গেছে। তো আমরা বেশি দূর যাচ্ছি না, কাছাকাছি। আমি ভাবলাম যে টি গার্ডেনগুলো ঘুরে ঘুরে দেখি। আশেপাশের যে একটা স্পট ছিল ওখানে এসেছি। এখানে রাস্তাটা খুব চাপা, তো আমরা বেশি দূর গেলাম না, এখানেই হাঁটাহাঁটি করলাম, একটু ফটো নিয়ে নিচ্ছিলাম, ভিডিও নিয়ে নিলাম। এরপর আমরা রওনা হয়ে গেলাম এখান থেকে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। একদম শহর মানে মুন্নারের সামনে গিয়ে এখানে দাঁড়িয়েছি। এখানে দেখো এত সুন্দর, মানে হঠাৎ করে মেঘ জমা হয়ে গেল, আর সবাই বেশিরভাগ লোকজন এখানে গাড়ি থামিয়ে বসে চা ফা খাচ্ছে। আমারও ইচ্ছা ছিল যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্যটা ফিল করে আর সাথে চা খাই। তো হাজব্যান্ড গেছে চা নিতে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, এত সুন্দর লাগছে। আর গুগল গাড়িতে ঘুমাচ্ছিল, মানে হঠাৎ করেই মেঘ চলে আসলো, আর কেমন একদম পুরো ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হয়ে গেছে। খুব ভালো লাগছে এই সময়টাতে, সন্ধ্যাও নেমে এসছে। তো এই যে দেখো চা চলে আসছে, সাথে কর্ন মশালা। তো এগুলো খেয়ে এবার আমরা চলে এসেছি একটু শপিং করতে। মানে কেরালাতে এসেছি, স্পাইসেস তো নিতেই হবে, সাথে চা পোস্ত এগুলোও বেশ ভালো এখানে পাওয়া যায়। তো এগুলো আমরা সব নিয়ে নিয়েছি। এই দেখো পুরো এক ব্যাগ শপিং হয়ে গেছে স্পাইসেসের। মানে এত এক বছর মনে হয় আমাদের আর লাগবে না, অনেকটাই নেওয়া হয়েছে। এবার আমরা রওনা হয়ে যাচ্ছি হোটেলের জন্য। চলে এসেছি এখানে, একবারে ডিনার সেরে চলে যাব ঘরে, কারণ নেক্সট ডে আবার সকাল সকাল বেরোতে হবে। এই দেখো ডিনার চলে এসছে। তো ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে।